আজকালকার মানে যারা পেডিয়াট্রিশিয়ান রয়েছে, রাইট চাইল্ড স্পেশালিস্ট রয়েছে, তারা কিন্তু ভীষণ ডিসকারেজ করে বাড়িতে রাইট ফ্লাফি অ্যানিমালস, এক্স্যাক্টলি এরকম ধরো মানে একটা কুকুর বা একটা বেড়াল বাড়িতে রাখা, বলে যে বাচ্চাদের জন্য মানে আস্তমা যাদের একটু প্রবলেম রয়েছে তাদের জন্য ভীষণ হার্মফুল। এখানে তোমার কি মনে হয় এই জায়গাটা? বেসিক্যালি আমি যদি বলবো, আমি ক্লিনিক্যালি আমি কোথাও কোনো ডিবেটে যাব না। ইফ দের আর অ্যালার্জি টু ডগস অর ক্যাটস, ঠিক আছে, সেখানে অ্যাভয়েড করা যাক, সেখানে একটা বার্ড এক্স্যাক্টলি সেখানে পাখি আনো। ওকে, কিন্তু এই অ্যালার্জিক ব্যাপারটা কত লোকের হয়? ইফ ইউ টক অ্যাবাউট দ্য রেশিও ইজ ভেরি লেস, খুব কম। মানে হয়তো আমি যদি ধরি 100 জনের মধ্যে হয়তো 5 জনের আমি ধরে চলছি তাদের অ্যালার্জিক টু ডগস অর ক্যাটস এর ফার যেটা নিয়ে হয়, বাট 95 কিডস আর অল ওকে। সো একটা কম্প্যাশনেট, একটা আপব্রিঙ্গিং, একটা লয়্যালটি, একটা কেয়ারিং শেয়ারিং, একটা পেট ডগ বা ক্যাট যেটা শেখাতে পারে না, সেটা আমার মনে হয় না। অ্যাবসলিউটলি।